Hello everyone, welcome back to Bigyan Mark. Myself Orgo, I am a second year MBBS student. So NEET 2026 ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট ফেজ। আর যদি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে NEET 2026 কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাও তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে আমি তোমাকে A to Z কমপ্লিট রেজিস্ট্রেশন প্রসেস প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো। কোথায় রেজিস্ট্রেশন করবে, কী কী ডিটেলস ফিল আপ করতে হবে, ডকুমেন্টস কী কী লাগবে, ফি পেমেন্ট কীভাবে করবে এবং কোন জায়গাগুলোতে ভুল করলে পরে প্রবলেমে পড়তে হতে পারে। একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার, কারণ কাউন্সিলিংয়ের সময় একটা ছোট্ট মিস্টেকও তোমার কলেজ প্রেফারেন্স বা অ্যাডমিশন প্রসেসে ইম্প্যাক্ট ফেলতে পারে। আর যারা আমার কাউন্সিলিংয়ের মাধ্যমে পার্সোনালাইজড গাইডেন্স দিতে চাও, তোমাদের র্যাঙ্ক, ক্যাটাগরি, ডোমিসাইল এবং প্রেফারেন্স অনুযায়ী গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজ নিয়ে প্রপার কাউন্সিলিং স্ট্র্যাটেজি তৈরি করার জন্য আমার কাউন্সিলিং প্রোগ্রাম ওপেন আছে এখনও। প্রোগ্রামের রেজিস্ট্রেশন লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে, চাইলে ভিডিও শেষে ডিটেলস দেখে নিয়ে জয়েন করতে পারো। আর রেগুলার কাউন্সিলিং আপডেটস, ইম্পর্টেন্ট নোটিসেস আর ডেডলাইন মিস না করতে এখনই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে এবং হেল্পফুল লাগে তো একটা লাইক অন্তত করে দিও। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য কমপ্লিট ওয়েস্ট বেঙ্গল NEET 2026 কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেস। সো সবথেকে প্রথমে যে ওয়েবসাইটটা তোমাদেরকে ভিজিট করতে হবে সেটা হচ্ছে wbmcc.nic.in। এই ওয়েবসাইটটা ভিজিট করার পর এখানে তুমি সোজা চলে যাবে এই পেজটাতে, ঠিক আছে? এই পেজটাতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটা অপশান আসছে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনটাই ক্লিক করতে হবে যারা প্রথমবার রেজিস্ট্রেশন করছো, এবং যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছো এবং লগ ইন করতে চাও তাদের জন্য কিন্তু এখানে তাদের রোল নাম্বারটা এবং পাসওয়ার্ড দিলেই কিন্তু, ক্যাপচা দিলেই কিন্তু, সিকিউরিটি পিন দিলেই কিন্তু তারা ডিরেক্ট একদম তাদের যে প্রোফাইলে চলে যাবে। আর যারা নতুন রেজিস্ট্রেশন করছে তাদের জন্য নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পর তোমরা নেক্সট পেজ যেটা পাবে এটা, ঠিক আছে? এখানে লেখা আছে কীভাবে পাসওয়ার্ড দিতে হবে এবং কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো দেখে নিতে পারো তোমরা, ঠিক আছে? নেক্সট চলে আসবো কনসেন্ট ফর্ম ফর কাউন্সিলিং পারপাস, এটাকে অ্যাগ্রি করতে হবে, ঠিক আছে? এখানে অ্যাগ্রিটাই ক্লিক করবে। অ্যাগ্রি করার পর তোমরা এই পেজটাতে চলে আসবে, ঠিক আছে? এখানে কী করতে হবে, এখানে পার্সোনাল ডিটেলস যেমন নিট ইউজি রোল নাম্বার দিতে হবে, নিট ইউজি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, ক্যান্ডিডেট নেম দিতে হবে, মাদার নেম দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, এখানে মান্থ এবং এখানে ইয়ার দিতে হবে, সিকিউরিটি পিন এখানে যেটা লেখা থাকবে সেটা এখানে পুট করতে হবে, তারপর তোমরা সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমরা নেক্সট পেজটা যেটা পাবে সেটা এটা, ঠিক আছে? এখানে কী কী লাগবে, পার্সোনাল ডিটেলসের মধ্যে নিট ইউজি রোল নাম্বার দিতে হবে, নিট ইউজি অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, ক্যান্ডিডেট নেম দিতে হবে, মাদার নেম দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে। এখানে তোমার মোবাইল নাম্বার শো করবে, এখানে ইমেল আইডি শো করবে, ঠিক আছে? তারপর এখানে তোমার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে। তুমি নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড কিন্তু দিতে পারো, ঠিক আছে? পাসওয়ার্ড কীভাবে দিতে হবে, মানে কীভাবে পাসওয়ার্ডটা তৈরি করবে সেটা কিন্তু এখানে লেখা আছে। কী তুমি সাইন এখানে ইউজ করতে পারো। 13 ক্যারেক্টার অ্যালং পাসওয়ার্ড মাস্ট বি 13 ক্যারেক্টার লং, ঠিক আছে? কন্টেন্ট অ্যাটলিস্ট 1 আপার কেস অ্যালফাবেট অ্যান্ড অ্যাটলিস্ট 1 লোয়ার কেস অ্যালফাবেট। পাসওয়ার্ড মাস্ট কন্টেন্ট অ্যাটলিস্ট 1 নিউমেরিক ভ্যালু, ঠিক আছে? একটা নাম্বার থাকতে হবে, একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? নিউমেরিক ভ্যালু 1 2 3 4 কিছু একটা থাকতে হবে, ঠিক আছে? তাছাড়াও এরকম কিছু একটা স্পেশাল সাইন তোমাকে কিন্তু লাগাতে হবে, ঠিক আছে? এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে, ঠিক আছে? এরকমভাবে তোমাকে পাসওয়ার্ডটা কিন্তু 13 লেটার একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, ঠিক আছে? পাসওয়ার্ড জেনারেট করার পর সাবমিট অ্যান্ড নেক্সট করে দেবে। সাবমিট অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর তোমার যে প্রোভাইডেড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে বা ওটিপি যাবে, বা যে প্রোভাইডেড ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে ওটিপি যাবে। তুমি যে কোনো একটা কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে? সেখান থেকে যে কোনো এক জায়গা থেকে ওটিপিটা নিয়ে কিন্তু তোমাকে ওটিপিটা এখানে পুট করে দিতে হবে। যদি মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বারে ওটিপি এখানে পুট করতে হবে, যদি ইমেল আইডি দাও ইমেল আইডির ওটিপি এখানে পুট করতে হবে, ঠিক আছে? তারপরে তোমাকে এখানে একটা সিকিউরিটি পিন লেখা থাকবে, এরকম 422 এরকম একটা কিছু একটা লেখা থাকবে সিকিউরিটি পিন, সেটাকে তোমাকে এখানে কপি পেস্ট করে দিতে হবে, ঠিক আছে? তারপর তোমাকে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে? তো যে নাম্বারটা তুমি ইউজ করো এবং পার্মানেন্ট নাম্বার সেটা কিন্তু এখানে নাম্বারটা সেই নাম্বারটা ইউজ করবে, ঠিক আছে? আলতু ফালতু নাম্বার কিন্তু ইউজ করো না, পরে গিয়ে কিন্তু অ্যাকাউন্ট যদি তুমি পাসওয়ার্ড ভুলে যাও রিকভার করতে কিন্তু প্রবলেম হতে পারে। তো যেটা তোমার পার্মানেন্ট নাম্বার সেই নাম্বারটা কিন্তু ইউজ করবে, ঠিক আছে? নেক্সট চলে যাবে, আবার একটা কনসেন্ট ফর্ম জিজ্ঞাসা করবে যেখানে তোমার ক্যান্ডিডেট নেম, অ্যাপ্লিকেশন নাম্বার এগুলো ইউজ করছে সেটার সম্বন্ধে কনসেন্ট চাইবে। এটাও কিন্তু এগুলো সব টিক করবে, টিক করার পর সাবমিট করে দেবে, ঠিক আছে?
সাবমিট করে দিলে সাবমিট করার পর অথেন্টিকেশন ফর্মটা তোমার সাবমিট হয়ে গেল। এরপর তোমাকে এই নেক্সট স্টেপগুলো কী ফলো করতে হবে, প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ডকুমেন্ট আপলোড করতে হবে, ঠিক আছে, তারপরে ক্যান্ডিডেট আদার ইনফরমেশন যেগুলো ডিটেলস আছে সেগুলো ফিল আপ করতে হবে, তারপর কোয়ালিফিকেশন ডিটেলস যেগুলো আছে ক্লাস 12 প্লাস 10 সেগুলো ফিল আপ করতে হবে, তারপর অ্যাপ্লাই ফর সেকশন যেখানে তুমি কী কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে, মানে কোন কোটার জন্য অ্যাপ্লাই করছো সেগুলো ভরতে হবে, তারপরে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, তারপর তোমার ফাইনাল সাবমিট করতে হবে, ঠিক আছে। এক এক করে আমরা সবগুলো দেখে নেবো, ঠিক আছে। নেক্সট তুমি ক্লিক করবে অ্যাপ্লিকেশন ফর্মে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর তোমাকে নেক্সট পেজ এটা খুলবে, এখানে তোমাকে তোমার যে ফাদার নেম আছে, মাদার নেম আছে, রিলিজিয়ান আছে, ক্যাটাগরি আছে, এগুলো তোমাকে সিলেক্ট করে নিতে হবে। জেনারেল হলে জেনারেল, আদার ব্যাকওয়ার্ড ক্লাস হলে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এরকম সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপর তোমাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইবে ফর রিফান্ড ইফ এনি। মনে করো তোমার সিকিউরিটি ডিপোজিট রিফান্ড হবে, তো সেই কেসে তোমার যে অ্যাকাউন্টটা তোমার রিফান্ড তুমি নিতে চাও সেই অ্যাকাউন্টটা তোমাকে এখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আরেকবার কনফার্ম করতে হবে, আইএফএসসি কোডটা কিন্তু ঠিকঠাকভাবে ব্যাংকের পাসবুক থেকে দেখে দেবে, ঠিক আছে। তারপর ব্যাঙ্ক নেম সিলেক্ট করে নেবে, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো ইন কেস তোমার যদি কোনো কারণে সিকিউরিটি ডিপোজিট রিফান্ড হয়, তো সেই কেসে কিন্তু এই অ্যাকাউন্টটাতে রিফান্ডটা আসবে, ঠিক আছে। তো নেক্সট চলে আসবো, এখানে কি বলছে, এখানেও তোমার ফাদার নেম, এখানে কিন্তু ইডব্লিউ সিলেক্ট করতে বলছে, আর কিছুই না, সেমই জিনিস বলে দিলাম, যেটা ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, সেমই, ঠিক আছে। এসসি হলে এসটি সিলেক্ট করতে হবে, এসটি হলে এসটি সিলেক্ট করতে হবে, এসসি হলে এসটি সিলেক্ট করতে হবে, এখানে এটাই বলেছে, ঠিক আছে। ডু ইউজ টু সেভ, তারপর এখানে এসে লাস্টে এসে সেভ করে দিতে হবে, ঠিক আছে। সেভ করে দেওয়ার পর তুমি এই পেজটাতে চলে আসবে, যেখানে তোমাকে ডকুমেন্টগুলো এক এক করে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট লাগবে আমি কিন্তু লাস্টে গিয়ে বলে দেবো, তো ডকুমেন্টের জন্য একটু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। আর এখন বাকি প্রসেসটা আমরা দেখে নিই। এখানে তোমার একটা ডকুমেন্ট এটা আপলোড করে দেখেছে, কি দেখেছে, ক্লিয়ার ইমেজ, ক্যান্সেল চেক, ব্যাঙ্ক পাসবুক, অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট, হ্যাভিং অ্যাকাউন্ট ডিটেলস, ঠিক আছে। যে অ্যাকাউন্টটা তুমি প্রোভাইড করেছো সেই অ্যাকাউন্টের প্রুফ তোমাকে সাবমিট করতে হবে, লাইক ব্যাঙ্ক পাসবুক আর ক্যান্সেল চেক, মানে চেকটা এইভাবে তুমি একটা চেক আছে সেখানে তুমি ক্যান্সেল লিখে এভাবে তোমাকে কিন্তু এটা সাবমিট করে দিতে হবে, এখানে আপলোড করে দেবে যদি ক্যান্সেল চেক দিতে চাও। নাহলে তুমি ব্যাঙ্কের পাসবুকও এখানে স্ক্যান করে দিতে পারো, অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট কোনো থাকলে সেটাকেও দিতে পারো, ঠিক আছে। দেওয়ার পর এখানে প্রিভিউ অ্যান্ড আপডেট করতে পারো, আপডেট করে দিলে, ঠিক আছে। তারপর এটা কিন্তু তুমি প্রিভিউ করে এভাবে দেখতে পাচ্ছ ক্যান্সেল চেকটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ক্যান্সেল এভাবে লেখা আছে, ক্যান্সেল লেখা আছে, এবং চেকটা তুমি এভাবে দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ক্যান্সেল চেকের ব্যাপারটা, ঠিক আছে। আর যদি তুমি ব্যাঙ্কের পাসবুক দিতে পারো, ব্যাঙ্কের পাসবুকও দিতে চাও দিতে পারো, আর অন্যান্য যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে ব্যাঙ্ক স্টেটমেন্টও দিতে পারো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তারপর এটা সেভ করে দেবে, সেভ করে দেওয়ার পর আপলোড ডকুমেন্টসের পর নিচের দিকে এই বাটনটা দেখতে পাচ্ছ, এই বাটনটা ক্লিক করে কিন্তু তুমি নিচে যেতে পারবে, ঠিক আছে। নিচের দিকে গিয়ে আরও যে ডকুমেন্টগুলো রিকোয়ার্ড আছে সেগুলো কিন্তু এক এক করে আপলোড করতে হবে, ঠিক আছে। আপলোড করার পর আপলোডেড ফাইনালি অ্যান্ড নেক্সট করবে, তারপর ঠিক আছে। নেক্সট করার পর তুমি এই পেজটা দেবে, ক্যান্ডিডেট আদার ইনফরমেশন, এখানে আছে আর ইউ এনআরআই, পিআইও, ওসিআই ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা যদি তুমি না হয় তাহলে নো করে দেবে, যদি ইয়েস হয় ইয়েস করে দেবে, ঠিক আছে। ওদের ডোমিসাইল ফ্রম ওয়েস্ট বেঙ্গল, তো যদি তুমি ম্যানেজমেন্ট কোটা ছাড়াও স্টেট কোটা এবং গভর্নমেন্ট কলেজে পার্টিসিপেট করতে চাও সেক্ষেত্রে তুমি ইয়েস করে দেবে, এবং টাইপ অফ ডোমিসাইল, তুমি কোন ডোমিসাইল ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটার উপর বেসিস করে A1 A2 না B, সেটা বেসিস করে তুমি কিন্তু এখানে A1 A2 B যেটা তুমি যার মধ্যে পড়ছো সেটা কিন্তু সিলেক্ট করে নেবে। A1 কার জন্য, A1 হচ্ছে যারা ড্রপার আছো, মানে যারা 2026-এর আগে পাস করেছে এবং লাস্ট যারা লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, এবং তার সাথে সাথে যারা 10+12 ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছে তাদের জন্য কিন্তু প্রোফর্মা এ হয়ে যাবে, প্রোফর্মা A1 হয়ে যাবে। প্রোফর্মা A2 কার জন্য হবে, যারা কারেন্ট ইয়ারে 2026-এ ওয়েস্ট বেঙ্গল থেকে 10+12 পাস করেছে এবং যারা লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তাদের জন্য কিন্তু A2 হয়ে যাবে। এবং বি কাজের জন্য যাদের পেরেন্টসরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা কিন্তু তারা অন্য স্টেট থেকে +10+2 পাস করেছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে ডোমিসাইল বি। ডোমিসাইল বি এর ক্ষেত্রে পেরেন্টসের কিন্তু অ্যাড্রেস প্রুফ এবং আইডেন্টিটি প্রুফ প্লাস ফটো আইডি প্লাস সিগনেচার এগুলো কিন্তু লাগে, সেটাও আমি লাস্টে গিয়ে বলে দেবো কী কী ডকুমেন্ট লাগবে। তো তারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে 10+2 পাস করেছে, যেটা কারেন্ট ইয়ারে হোক বা প্রিভিয়াস ইয়ারই হোক কোনো ম্যাটার করে না, যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে করেছো তখন কিন্তু ডোমিসাইল বি দিতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো,
এখানে তুমি সিলেক্ট ইওর প্রেফারেন্স ফর রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন কোথায় করাতে চাও সেটা তোমাকে একটা প্রেফারেন্স এখানে দেওয়া হবে। সেখানে তোমার কলকাতায় করাতে চাও, কোনো পার্টিকুলার কলেজে করাতে চাও, তোমার বাড়ির আশেপাশে যে কলেজটা আছে সেটা কিন্তু তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে, যেটা তোমার কনভিনিয়েন্ট হবে তোমার যাতায়াতের জন্য সেটা তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এখানে করার পর তোমাকে কী করতে হবে, সেভ অ্যান্ড নেক্সট করবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তুমি নেক্সট পেজ কোথায় যাবে, নেক্সট পেজে তুমি চলে যাবে। এটা কিন্তু সেমই দেওয়া আছে, যারা এটু করছে তার জন্য এটু দেওয়া আছে, যারা কিন্তু বি করবে তার জন্য বি দেওয়া আছে, সেম পেজ, ঠিক আছে। এখানে A1 কি বলে রেখেছে আমি আবার বলে দিই, রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা 31 ডিসেম্বর 2025 পর্যন্ত ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফার্স্ট 10th অর ইকুইভ্যালেন্ট 12th ইকুইভ্যালেন্ট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, এবং ক্লাস 10th এবং 12th ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছে, সেটা হচ্ছে 2026-এর আগে পাস করেছে, ঠিক আছে। এটু কাজের জন্য রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট রিসাইডিং ইন স্টেট ওয়েস্ট বেঙ্গলের অ্যাটলিস্ট 10 ইয়ার বাসিন্দা এবং 31 ডিসেম্বর 2025 পর্যন্ত, এবং 10+12 দিস ইয়ার মানে 2026-এ পাস করেছে তাদের জন্য কিন্তু A2, এবং প্রোফর্মা বি কাদের জন্য রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেট নট রিসাইডিং ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যার জন্য ডোমিসাইলটা বানানো হচ্ছে সে লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা নয় অ্যাকর্ডিং টু 31/12/2025, এবং পাস দেওয়ার 10+12 বোথ আউটসাইড ওয়েস্ট বেঙ্গল, দুটোই আউটসাইড ওয়েস্ট বেঙ্গল থেকে পাস করেছে, বাট হুজ পেরেন্টস আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যাদের পেরেন্টসের পার্মানেন্ট স্থায়ী বাসিন্দার অ্যাড্রেস প্রুফ আছে ওয়েস্ট বেঙ্গলের, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে তারা লাস্ট 10 বছর ধরে স্থায়ী বাসিন্দা, তাদের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে প্রোফর্মা বি। তো এই তিনটে জিনিস আমি ক্লিয়ার করে দিলাম। হ্যাঁ, ক্যাটাগরি সার্টিফিকেটের ক্ষেত্রে বলে দিই, অন্য স্টেটের ইস্যুড ক্যাটাগরি সার্টিফিকেট ওবিসি, যেমন ওবিসি সার্টিফিকেট, ST/SC সার্টিফিকেট, সেগুলো কিন্তু এখানে ভ্যালিড হবে না। তো ক্যাটাগরি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে তোমার ইস্যু হয়েছে কিনা সেটার জন্য তোমাকে কনসার্ন দিতে হবে। যেমন ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যুড ইন ওয়েস্ট বেঙ্গল, ইয়েস অর নো, যদি ক্যাটাগরি সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল ইস্যুড হয়ে থাকে তবে ইয়েস করবে, যদি না হয়ে থাকে তো নো করবে, ঠিক আছে। যেমন ঝাড়খণ্ড বা বিহার বা অন্য কোথাও যদি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে সেটা কিন্তু তোমাকে নো করতে হবে, ঠিক আছে। আর ইউ অ্যান NRI PIO OCI ক্যান্ডিডেট, এখানে তুমি যদি ইয়েস হয় তো ইয়েস করবে, যদি না হো তো নো করে দেবে, ঠিক আছে। তারপরে হয়ে যায় ডোমিসাইল ফর ওয়েস্ট বেঙ্গল, যদি তুমি ডোমিসাইল ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল তোমার থেকে থাকে তখন তুমি ইয়েস করবে, যদি না থেকে থাকে তাহলে নো করে দেবে। সিলেক্ট ইউর প্রেফারেন্স ফর রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, তুমি কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাও সেই কলেজটা তুমি সিলেক্ট করে দেবে, যেমন এখানে দিয়ে আছে মেদিনীপুর মেডিকেল কলেজ সিলেক্ট করেছে, তো মেদিনীপুর মেডিকেল কলেজে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তাকে যেতে হবে। তো নেক্সট চলে আসবে, এখানে 7 নেক্সট করে দেবে, নেক্সট চলে আসবো, এখানে কিন্তু সেম একই জিনিস কিন্তু দেওয়া আছে, এখানে দেখার দরকার নেই। নেক্সট পেজ যেটা চলে আসবে, এখানে ক্লাস 12 পর ইকুইভ্যালেন্ট তোমার কোয়ালিফিকেশন ডিটেলস তোমাকে এখানে দিতে হবে, ঠিক আছে। পাসিং স্ট্যাটাস, পাস করেছো অবভিয়াসলি পাস করতে হবে, পাসিং ইয়ার 2026, ঠিক আছে। যে পাসিং ইয়ারে তুমি পাস করেছো 2025, 24, 22, যে পাসিং ইয়ারই পাস করেছো সেই পাসিং ইয়ারটা এখানে দিতে হবে। তারপর 12th রোল নাম্বার মার্কশিটে যেটা দেওয়া আছে সেটা দিতে হবে। কোয়ালিফিকেশন এক্সাম যেটা স্টেট আছে সেটা ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন এক্সাম ডিস্ট্রিক্ট কোথায় করেছো মানে ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে, যারা ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল তাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল থাকতে হবে, যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল তাদের যে কোনো যে স্টেট সেই স্টেট দিতে পারো অবভিয়াসলি। তো বোর্ড নেম, এখানে তোমার যে বোর্ড থেকে পাস করেছো CBSC, ICSC, WBC, HSC, তো তুমি তোমার অ্যাকর্ডিং তোমার বোর্ড কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। নেক্সট চলে আসবো, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির মার্কসগুলো এখানে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আউট অফ 100 তুমি কত মার্কস স্কোর করেছো সেটা তোমাকে আপলোড করতে হবে। তারপর তুমি 7 নেক্সট করে দেবে। 7 নেক্সট করার পর তুমি চলে যাবে নেক্সট পেজে, তুমি কোন অ্যাপ্লাই সেকশন যেটা আমি বললাম, যেখানে তুমি সিলেক্ট করবে যে তুমি কোন কোন কোটার জন্য অ্যাপ্লাই করতে চাও। যদি স্টেট কোটার জন্য মানে শুধু গভর্নমেন্ট কলেজের স্টেট কোটার জন্য অ্যাপ্লাই করতে চাও তো তবে তুমি এটাই ক্লিক করবে। যদি তুমি স্টেট কোটা প্লাস সেমি গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এই দুটোই ক্লিক করবে। আর যদি তুমি সেমি গভর্নমেন্ট, স্টেট কোটা এবং গভর্নমেন্ট কলেজ এবং ম্যানেজমেন্ট কোটার জন্য চয়েস ফিলিং করতে চাও, কাউন্সিলিংয়ে বসতে চাও, তখন তুমি তিনটেই ক্লিক করবে, ঠিক আছে। তিনটে বক্সেই তোমাকে ক্লিক করতে হবে যে তুমি তিনটেই চাও, ঠিক আছে। আর যদি তুমি শুধু স্টেট কোটা মানে গভর্নমেন্ট কলেজের স্টেট কোটা সিটের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও, চয়েস ফিলিং করতে চাও, তখন তোমাকে শুধু রেজিস্ট্রেশন ফি দিতে হবে। যদি তুমি স্টেট কোটা সিটস ইন প্রাইভেট মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তখন তোমাকে রেজিস্ট্রেশন ফিস প্লাস সিকিউরিটি ডিপোজিট দুটো দিতে হবে। যদি ম্যানেজমেন্ট কোটা সিটস ইন প্রাইভেট মেডিকেল কলেজের জন্য অ্যাপ্লাই করতে চাও তার সাথে তোমাকে রেজিস্ট্রেশন ফিস প্লাস সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, ঠিক আছে। তো রেজিস্ট্রেশন ফিস স্টেট কোটা এবং তুমি যদি স্টেট কোটা গভর্নমেন্ট কলেজ এবং স্টেট কোটা প্রাইভেট কলেজ দুটোর জন্য যদি তুমি কাউন্সিলিংয়ে বসতে চাও তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 2 লাখ প্লাস 2000 পেমেন্ট করতে হবে। যদি তুমি স্টেট কোটা গভর্নমেন্ট কলেজ, স্টেট কোটা প্রাইভেট কলেজ এবং ম্যানেজমেন্ট কোটার জন্য কাউন্সিলিংয়ে বসতে চাও এবং কাউন্সিলিং প্রেফারেন্স লিস্ট চয়েস ফিলিং করতে চাও তখন তোমাকে কত টাকা পেমেন্ট করতে হবে, 5 লাখ প্লাস 2K পেমেন্ট করতে হবে। 2K হচ্ছে রেজিস্ট্রেশন ফিস এবং 2 লাখ আর 5 লাখটা হচ্ছে সিকিউরিটি ডিপোজিট। আর
যদি কোনো ক্যান্ডিডেট থেকে থাকে, যদি ভাবো যে 5 লাখ দিলেই আমি কিন্তু 3টে কোটার জন্য ফিল আপ করতে পারবো, তোমার 3টে কোটাতেই বসার জন্য যদি তুমি ম্যানেজমেন্ট কোটার সাথে স্টেট কোটা এবং স্টেট কোটা গভর্নমেন্ট এবং স্টেট কোটা প্রাইভেটের জন্য কাউন্সিলিংয়ে বসতে চাও, তো তোমাকে অ্যাটলিস্ট 5 লাখ অ্যামাউন্ট পে করতে হবে। যদি 5 লাখ পে করো, তুমি এটা ভেবে নিও না যে আমি 3টে জন্যই বসতে পারবো। তোমার ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল না থেকে থাকে, তো তুমি শুধু অনলি ম্যানেজমেন্ট কোটার প্রেফারেন্স কিন্তু ভরতে পারবে 5 লাখ দেওয়ার পরেও, ঠিক আছে। তো এখানে তুমি নিজের মতো সিলেক্ট করে 7 নেক্সট করে দিলে। 7 নেক্সট করার পর এখানে এটা বলে দিচ্ছে, যদি তুমি স্টেট কোটা গভর্নমেন্ট কলেজ এবং স্টেট কোটা প্রাইভেট কলেজের জন্য ফিল আপ করতে চাও, তোমাকে কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, 2,02,000 পেমেন্ট করতে হচ্ছে, 2 লাখ সিকিউরিটি ডিপোজিট এবং 2,000 রেজিস্ট্রেশন ফিস। এখানে তুমি 7 নেক্সট করে দেবে। 7 নেক্সট করার পর তোমরা নেক্সট যে পেজটা চলে আসবে, এখানে আরেকবার এরা দেখিয়ে দিয়েছে যে স্টেট কোটা প্রাইভেট গভর্নমেন্ট এবং ম্যানেজমেন্ট কোটা তিনটেই সিলেক্ট করেছে, তাই পেমেন্ট করতে হয়েছে 5,02,000 রুপিস, ঠিক আছে। তো এখানে তুমি 7 নেক্সট করে দেবে। 7 নেক্সট করার পর তোমরা নেক্সট পেজে চলে আসবে। তো এরা বিভিন্ন রকম কম্বিনেশন লাগিয়ে দেখেছে কত টাকা লাগছে, ঠিক আছে। ম্যানেজমেন্ট কোটা প্লাস স্টেট কোটা গভর্নমেন্ট করতে চাইলেও তোমাকে 5 লাখ দিতে হবে। তুমি যদি ম্যানেজমেন্ট কোটা সিলেক্ট করো, তোমাকে 5 লাখ দিতেই হবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো। হ্যাঁ, নেক্সট চলে আসবো এনআরআই কোটা সিটস ইন প্রাইভেট কলেজ অনলি রেজিস্ট্রেশন ফিস 2,000। এনআরআই কোটার জন্য অ্যাপ্লাই করলে শুধুমাত্র 2,000 দিতে হবে। নেক্সট চলে আসবো কন্ট্যাক্ট ডিটেলস। এখানে তোমাকে তোমার বাড়ির অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। ভিলেজ এখানে দিয়ে দিতে হবে, সাব লোকালিটি, কলোনি, পুলিশ স্টেশন দিতে হবে, লোকালিটি, সিটি, ভিলেজ, পোস্ট অফিস, কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, আইএসপি কোড, ঠিক আছে। অল্টারনেট মোবাইল নাম্বার, অল্টারনেট ইমেল আইডি, এগুলো সব এখানে ফিল আপ করে দেবে, ঠিক আছে। নিচে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি তোমার এখানে যে অ্যাড্রেসটা প্রোভাইড করেছো এই অ্যাড্রেসটা আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক থাকে, তখন তুমি এটা ক্লিক করে দেবে। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমার কারেন্ট অ্যাড্রেস যদি এক না থাকে, তখন তুমি এখানে নতুন করে আবার কিন্তু তোমাকে অ্যাড্রেসগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অপশন দেওয়া হবে, সেম অপশন দেওয়া হবে, নতুন করে অ্যাড্রেসটা তোমাকে ফিল আপ করতে হবে। তো করার পর তুমি এখানে আবার 7 নেক্সট করে দেবে। 7 নেক্সট করার পর তোমরা যে পরের পেজটা চলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাকে প্রিভিউ করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমার ফটো দেখাবে, এখানে তোমার সব ডিটেলসগুলো একবার করে ম্যাচ করে নেবে। একবার সাবমিট করার পর কিন্তু তুমি আর কিন্তু এখানে এডিট করতে পারবে না, ঠিক আছে। তো তোমাকে সব কিছু ডিটেলস একবার কিন্তু চেক করে নেবে, প্রোফর্মা বাগেরা, রিপোর্টিং, তুমি কোন কলেজে ভেরিফাই করাতে চাও সেগুলো চেক করে নেবে, পাস্ট ইয়ার বাগেরা, ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস বাগেরা চেক করে নেবে, মার্কস চেক করে নেবে, সব কিছু একবার করে চেক করে নেবে, ঠিক আছে। চেক করার পর কন্ট্যাক্ট ডিটেলস তুমি যেগুলো ফিল আপ করে শো করছে, ডকুমেন্টস কী কী আপলোড করেছে সেগুলো শো করছে, ঠিক আছে। এখানে তোমাকে ডিক্লারেশন দিচ্ছ, এই ডিক্লারেশনটা রাইট ক্লিক করে সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট তোমাকে করে দিতে হবে। তোমার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু সাবমিট হয়ে গেল। এবার নেক্সট কী করতে হবে, this credential will be used to seat allotment, so kindly verify all the details carefully before submission. Once submitted, this credential not be changed again. তো বুঝতে পারছো যে একবার সাবমিট করার পর কিন্তু এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে অলরেডি বলে দিচ্ছে, ডু ইউ উইশ টু ফিনিশ সাবমিট, তুমি কি সাবমিটটা ফিনিশ করতে চাও, তো ইয়েস করে দিলে তোমার কিন্তু ফাইনাল সাবমিট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর তুমি কোনো চেঞ্জেস করতে পারবে না। তো সাবমিট করার আগে বারবার কিন্তু ফর্মটা রিভিউ করে নাও, কোনো রকম যেন মিস ইনফরমেশন যেন এখানে দেওয়া না থাকে, ঠিক আছে। নেক্সট তোমাকে করতে হবে পেমেন্ট। তো পেমেন্টের জন্য তোমাকে একটা পেমেন্ট ডেস্ক আসবে, এই ডেস্কে তোমার বিল ডেস্ক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করা হবে। এখানে কিন্তু তোমার 3টে অপশন থাকবে, 3 অপশনস পেমেন্ট করার জন্য, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অর নেট ব্যাঙ্কিং। অনেকে ডেবিট কার্ডে কিন্তু 5 লাখের মতো অ্যামাউন্ট যদি তুমি পে করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ডেবিট কার্ডে এতটা লিমিট থাকে না, তো সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ইউজ করতে পারো। বা নেট ব্যাঙ্কিং সবচেয়ে প্রেফারেবল বলতে পারো, সবার কাছে ক্রেডিট কার্ড থাকে না, তো নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারো। নেট ব্যাঙ্কিং কিন্তু ব্যাঙ্কে গিয়ে আলাদা করে নেট ব্যাঙ্কিং কিন্তু অন করাতে হয়, তো এটা কিন্তু করিয়ে নিয়ে এবং লিমিটটা কিন্তু ইনক্রিজ করিয়ে নিও, ঠিক আছে। তারপর তুমি নেট ব্যাঙ্কিং বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, তিনটের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবে। তো এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবে, অ্যামাউন্টটা দেখে নেবে যে ঠিকঠাক অ্যামাউন্ট দেখাচ্ছে কিনা, ঠিক আছে। এরপর তোমরা প্রসিড করে দেবে। প্রসিড করার পর তোমাকে এখানে পি পেমেন্ট রিসিপ্টটা তোমাকে এখানে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। পি পেমেন্ট রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে নেবে, ডাউনলোড করে কিন্তু নিজের কাছে রেখে দেবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এবার তোমার একটা আরেকটি ইম্পর্টেন্ট ডকুমেন্ট, এখানে তোমার কিন্তু পি পেমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু এরকম কিছুটা দেখতে হয়, ঠিক আছে। তো এই ফি পেমেন্ট রিসিপ্টটা কিন্তু তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দেখাতে হবে, তো এটা কিন্তু সঙ্গে করে নিয়ে যাবে। তার সাথে সাথে তোমার এখানে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার জেনারেট হবে, ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইল লেটার।
और ইমেল ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, এটা ক্লিক করলে তোমার যে প্রোভাইডেড ইমেল আইডি আছে সেখানে কিন্তু ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা ইমেল হয়ে যাবে। আর যদি ডাউনলোড করো তোমার কিন্তু ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা ডাউনলোড হয়ে যাবে। তো নেক্সট তোমাকে কোন পেজে যেতে হবে? নেক্সট তোমাকে যেতে হবে, দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট প্রোফাইল লেটারটা কিন্তু এরকম দেখতে হয় কিছুটা। এখানে তোমার ফটো থাকবে, এখানে তোমার সব ডিটেলস লেখা থাকবে, আর এই জায়গাটাতে তোমার কিন্তু ভেন্যু লেখা থাকবে, ঠিক আছে। এনি রিপোর্টিং সেন্টার ফর ডকুমেন্ট ভেরিফিকেশন উইদিন কলকাতা, মানে কলকাতার ক্ষেত্রে কিন্তু কোনো পার্টিকুলার কলেজ দেখায় না, ওখানে শুধু কলকাতা দেখায়। তো কলকাতা সিলেক্ট করে তোমার কলকাতার মধ্যেই কোনো একটা কলেজ তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পড়বে। যেহেতু কলকাতায় অনেকগুলো কলেজ আছে, তো তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনটা কলকাতায় করালে অনেকটা ইজি হয়ে যায়, তো অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, তো স্টুডেন্টগুলো অনেকটা ডিভাইড হয়ে যায়। এবং যেই স্টেটে, যেই ডিস্ট্রিক্টে কলেজের সংখ্যা কম, মেডিকেল কলেজের সংখ্যা কম, সেখানে কিন্তু এক একটা কলেজে কিন্তু প্রচুর ভিড় হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে বেশি সময় লাগতে পারে। তো এখানে তুমি সেরকম তোমার যেই কলেজের তোমার প্রেফারেবল সেই কলেজ তুমি সিলেক্ট করবে। এখানে তোমার পার্টিকুলার কলেজের নাম, ডেট কিন্তু দেখাবে, দেখো রিপোর্টিং ডেট দেখাচ্ছে এখানে 13/8/2026 10 AM to 4 PM, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে অ্যাড্রেস দেখাচ্ছে, সবই তোমাকে এখানে দেখিয়ে দেবে। তো এই দুটো জায়গাতে কিন্তু সব তোমাকে দেখিয়ে দেবে কোথায় যেতে হবে, কী করতে হবে, ঠিক আছে। এই ডকুমেন্টটা কিন্তু তোমাকে প্রিন্ট আউট বার করে কিন্তু অবভিয়াসলি অনেকগুলো প্রিন্ট আউট বার করে রেখে দেবে, 2-4টে নিজের সঙ্গে, এগুলো কিন্তু ভবিষ্যতে আরও লাগতে পারে, ঠিক আছে। ক্যান্ডিডেট প্রোফাইল লেটার তুমি ডাউনলোড করে রেখে দিলে, ঠিক আছে। এবার তুমি কিন্তু ডিরেক্টলি এই পেজটাতে আসার পর ডিরেক্টলি তোমার পাসওয়ার্ড এবং রোল নাম্বার এগুলো দিয়ে কিন্তু তুমি ডিরেক্টলি সিকিউরিটি পিন দেওয়ার পর কিন্তু তুমি এখানে ডিরেক্টলি সাইন ইন টিপলেই তোমার কিন্তু ডিরেক্টলি তোমার ক্যান্ডিডেট প্রোফাইল যেটা আছে তোমার সেখানে পৌঁছে যাবে। ওখানে গিয়েই তুমি সব রকম ফি পেমেন্ট, সব রকম সিট অ্যালটমেন্ট, সব রকম চয়েস ফিলিং ওখানে কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এইটা হলো পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা, আমি কম টাইমের মধ্যে ডিটেলে একদম বলে দিয়েছি, ঠিক আছে। সব ডিটেল কিন্তু দেখতে পাচ্ছ এখানে, যা যা ওরা গভর্নমেন্ট থেকে মানে WBMCC ওয়েবসাইট থেকে যা যা বলা হয়েছে আমি কিন্তু এখানে সব ডিটেলে বলে দিয়েছি। এবার আমি তোমাদের বলে দেবো কী কী করতে হবে ওই দিন গিয়ে এবং কী কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। তো চলো সেগুলো আমরা দেখে নিই। এই পিডিএফটা কিন্তু আমি ডিরেক্টলি টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, তো টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে তোমরা কিন্তু এই পিডিএফটা অ্যাক্সেস করতে পারবে। তো নেক্সট ডিরেক্টলি আমরা চলে যাবো ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন। তো কী কী ডকুমেন্ট আমাদের লাগবে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে, কী কী অরিজিনাল ডকুমেন্টস আমাদেরকে শো করতে হবে এবং কী কী জেরক্স কপি নিয়ে যেতে হবে সেগুলো সবাই বলে দিচ্ছি। প্রথম ডকুমেন্ট যেটা আমাদের লাগবে, নিট অ্যাডমিট কার্ড। সেকেন্ড ডকুমেন্ট যেটা লাগবে, নিট স্কোর কার্ড। থার্ড ডকুমেন্ট যেটা লাগবে, আইডেন্টি প্রুফ অফ স্টুডেন্ট। ফোর্থ ডকুমেন্ট যেটা লাগবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইউজড ইন নিট। আর একটা কথা, যখন তোমরা রেজিস্ট্রেশন করবে যেই ফটোটা নিটের অ্যাডমিট কার্ড আছে সেই ফটোটাই কিন্তু আপলোড করবে, এবং পাসপোর্ট সাইজ ফটো যেটা তুমি নিট ইউজ করেছো সেই ফটোটাই কিন্তু ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট ফিফথ চলে আসবো, ক্লাস 10 অ্যাডমিট কার্ড, ক্লাস 10 রেজাল্ট। নেক্সট চলে আসবো ক্লাস 12 রেজাল্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড। 8 চলে আসবো ডেট অফ বার্থ সার্টিফিকেট। 9 চলে আসবো এটা কিন্তু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারের কাছ থেকে কিন্তু এটাকে তোমাকে সাইন করাতে হবে। এটা কিন্তু তোমাকে যে ফরম্যাটটা আছে WBMCC 2026 যে ফরম্যাটটা দিয়েছে সেই ফরম্যাটটা দিয়ে বানাতে হবে। এটা আমি টেলিগ্রাম গ্রুপে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি, তো টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিতে পারো, বা তোমরা ডিরেক্টলি WBMCCর ওয়েবসাইটে গিয়ে ওখান থেকেও ডাউনলোড করতে পারো। 10th চলে আসবো, ডোমিসাইল
A1, A2, B and E for domicile B students photo ID, proof of mother and father like Aadhaar, voter, পাসপোর্ট। তো এই তিনটের মধ্যে যে কোনো একটা নিয়ে গেলেই হবে, ঠিক আছে। সো ডোমিসাইল সার্টিফিকেট আমি কিন্তু টেলিগ্রামে অলরেডি দিয়ে দিয়েছি, সো ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। 11th নম্বরে চলে আসবো। কাস্ট সার্টিফিকেট লাইক OBC, NCL, ST, SC, EWS, যার যে কাস্ট আছে সেই কাস্টের অরিজিনাল সার্টিফিকেট কিন্তু ওখানে প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো এছাড়াও লাগবে ক্যান্ডিডেট প্রোফাইল লেটার, যেটা রেজিস্ট্রেশনের পর জেনারেট হয়েছে, পেমেন্ট স্লিপটাও লাগবে, যেটা তোমরা রেজিস্ট্রেশনের সময় পেমেন্ট করেছো, সেই পেমেন্ট স্লিপ যেটা জেনারেট হয়েছে সেই পেমেন্ট স্লিপটাও কিন্তু নিয়ে যাবে সাথে করে। আর ক্যাটাগরি কনভার্জনের ব্যাপারটা বলে দিই, যারা UR বা EWS আছো তারা কিন্তু OBC-তে কনভার্ট করতে পারবে যদি অ্যাপ্লিকেবল হয়, কিন্তু UR টু EWS কনভার্জন কিন্তু হবে না, ঠিক আছে। লাস্ট ইয়ারের মতো এবারেও কিন্তু হবে না, এটা কিন্তু বলা হয়েছে WBMCC-র যে ইনফরমেশন বুলেটিন আছে সেখানে। আর 2 সেট জেরক্স, আমি অ্যাভাব যে ডকুমেন্টগুলো উপরে বলেছি সেগুলো 2 সেট জেরক্স এবং প্লাস অরিজিনাল, এগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হবে। আর ডোমিসাইল বিয়ের ক্ষেত্রে যেগুলো বাবা মার ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু বাবা মাকে অ্যাটেস্টেড করে দিতে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড, সেগুলো আমি বলে দিলাম, ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যে আফটার কমপ্লিটিং physical document verification, don't forget to collect সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট লেটারটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাই হওয়ার পর সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট লেটারটা কিন্তু কালেক্ট করতে ভুলো না। এটা যদি তুমি কালেক্ট না করে ভেন্যু লিভ করে দাও তাহলে কিন্তু তোমার পুরো ভেরিফিকেশন প্রসেসটা কিন্তু ফালতু চলে যাবে। তো অবশ্যই সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটটা লেটারটা কিন্তু কালেক্ট করবে ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর, এবং সেটাতে গভর্নিং অথরিটির সিগনেচার আছে কিনা, যিনি অফিসার যিনি ভেরিফাই করছেন তার সিগনেচার আছে কিনা সেটা একবার চেক করে নিও। এটা নিয়ে কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে যেতে পারো। তোমার কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেস এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এখানে। তো গাইস, এইভাবেই তোমরা ওয়েস্ট বেঙ্গল নিট 2026 কাউন্সিলিং রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করবে। কিন্তু একটা কথা মনে রাখো, রেজিস্ট্রেশন করা কাউন্সিলিংয়ের ফার্স্ট স্টেপ, আসল গেম শুরু হয় চয়েস ফিলিং আর কলেজ সিলেকশনের সময়। কারণ শুধু কোন কলেজ ভালো জানলেই হবে না, তোমার নিট র্যাঙ্ক, ক্যাটাগরি, ডোমিসাইল, বাজেট এবং পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী কোন কলেজগুলোকে কোন অর্ডারে রাখবে সেটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর এই পুরো প্রসেসে যদি তুমি পার্সোনালাইজ গাইডেন্স চাও তাহলে আমাদের কাউন্সিলিং প্রোগ্রাম জয়েন করতে পারো। আমি চেষ্টা করব তোমার প্রোফাইল অনুযায়ী বেস্ট পসিবল অপশন এবং কাউন্সিলিং স্ট্র্যাটেজি বুঝিয়ে
তোমাকে গাইড করতে। কাউন্সিলিং প্রোগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া আছে, এখন নিজে রেজিস্টার করো। এবং আর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের লেটেস্ট আপডেট, নোটিসেস, সিট ম্যাট্রিক্স, ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করো। ভিডিওটা হেল্পফুল লাগলে প্লিজ প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে তোমাদের জন্য এরকম ইম্পর্টেন্ট, ভ্যালুয়েবল এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। সো একটা কথা কিন্তু মাথায় রেখো, কাউন্সিলিং ইজ নট জাস্ট অ্যাবাউট গেটিং এ কলেজ, it's about getting the right college for you. So all the very best guys, see you in the next video. Till then, bye bye.